হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন, তার মানে 9 তারিখ 9 নভেম্বর। তো হচ্ছে আমরা যথারীতি বেরিয়ে পড়েছি রাতের বেলায় ঠাকুর দেখতে। আর ফার্স্ট এখন শুরু করলাম ঘূর্ণি উদয়ন ক্লাব দিয়ে। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে একটা কঙ্কালের পুরো থিম করেছে। আর হ্যাঁ, আজকে একটা দুঃসংবাদ দিচ্ছি তোমাদেরকে। আজকের দিনটাই যেন আমি তো ছিলাম বাড়িতে, যাই হোক শাশ্বতর কেটেছে একটুখানি অন্যরকম। কেননা আজকে শাশ্বতদের ওয়ার্কশপে পুরো আগুন ধরে গিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি ওদের সার্ভিসিং সেন্টার। তো অফিসের সেখানে আগুন ধরে গিয়েছিলো পুরো দোতলা সমেত, একতলা সমেত, সমস্তটা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিচ্ছু আর বেঁচে নেই। তো সারাদিনও ওখানেই ছিল। দুপুরবেলায় ঘটনাটা ঘটেছে। আর হচ্ছে নিভে নিভে প্রায় রাত হয়ে গিয়েছিল, কেননা প্রায় 12 ট্যাঙ্কি জল দিয়েও আগুন নেভানো যাচ্ছিল না। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা বিভৎস আগুন লেগেছিল। অ্যাকচুয়ালি শর্ট সার্কিট থেকে জিনিসটা হয়েছিল। তো কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু প্রচণ্ড লস হয়ে গিয়েছে। অনেক কিছু যাবতীয় জিনিস ছিল, যা গাড়ি ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। শাশ্বত সারাদিন অফিসেই ছিল, বাড়িতে আসার টাইমও পাইনি। আর ওরকম অবস্থায় হচ্ছে অন্যজনাকে ফেলে দিয়ে কি করে চলে আসতে পারে, তাই না? তো ওরা অফিসের কেউই বাড়ি যেতে পারেনি, এমনকি লাঞ্চেও আসতে পারেনি। আর হচ্ছে রাতের বেলায় একবারে এসেছে ও বাড়িতে, তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এবার দেখো, বছরে তো একবারই পুজোটা আসে, তাই না? এবার আমরা যদি নাও দেখতে যাই, কিন্তু আমাদের ছেলেটাকে তো দেখাতেই হবে, তাই না? তো ওর জন্যই ঠাকুর দেখতে বেরোনো। আর হ্যাঁ, যেটা হয়েছে সেটা ওভারকাম হয়ে যাবে, এটাই ভগবানের কাছে আশা করি। যাই হোক, চলো তোমরা আমাদের সঙ্গে ঠাকুর পুজোটা এনজয় করো। তো কোথায় কি প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে। তো এখন চলে এসেছি আমরা ঘূর্ণির স্মৃতি সংঘ। আর এখানে করেছিল গুজরাটের বৈষ্ণব দেবী মন্দির। তো খুব সুন্দর করেছিল, সঙ্গে লাইটিংগুলোও খুব সুন্দর ছিল। আর অসাধারণ এক কথাই বলতে গেলে। এখন চলে এসেছি ঘূর্ণি আদি ঘরামি পাড়া। তো এখানে হচ্ছে থিম ছিল আঘরি বাবা। তো জাস্ট অসাধারণ, আমি এরকম প্রথমবার সামনের থেকে দেখলাম। আর এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। हर हर
এখন চলে এসেছি আবার আর একটা মণ্ডপের দিকে। এটা হচ্ছে ঘূর্ণি তুফান সঙ্গ, আর এখানে থিম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। চলো তোমাদেরকে এবার আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আজকে এই পার্পল কালারের গ্রাউন্ডটা পরেছি, তার সঙ্গে একটু হালকা মেকআপ, আর সেরকম জুয়েলারি কিচ্ছু পরিনি। আর এখানে যে বাবি আর বাবির ছেলে, তো দুজনা মিলেই ওখানে দাঁড়িয়েছিল, আর ওদেরকেও একটু দেখিয়ে দিলাম। চলো এখন নেক্সট চলে এসেছি আর একটা মণ্ডপের দিকে। তো এটা হচ্ছে ঘূর্ণি নবারণ সংঘ, আর এখানে থিম ছিল ডাকঘর। রানা গ্রামের রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার। বললাম চিঠি পাঠাবি, চিঠি চিঠি ডাক বাক্স। চ চ চ রানার চোখে সে তাই ঘুম ঘুম ঘন্টা বাজতে রাতে। রানার চলেছে খবরের হাতে, শতকে কিছু নিয়ে চলো আজ, ভিড়টা পেছনে পৌঁছে দাও এই নতুন খবর। কাকে কাকে পাঠাবি? আচ্ছা চ চ। চলো রাস্তায় যেতে যেতে আর একটা মণ্ডপও দেখে নিলাম। এখানে আমরা ভিতরে ঢুকিনি, বাইরের থেকে ঠাকুরটা দেখা যাচ্ছিল বলে বাইরের থেকে প্যান্ডেলটা ঠাকুরটা দর্শন করে নিয়েছি। এবার চলো নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। তো এখন দেখো চলে এসেছি, এটা হচ্ছে ঘূর্ণি ভাই ভাই ক্লাব, আর এখানে থিম হয়েছিল মাইসোরের 100 ফুটের চামুণ্ডেশ্বরী মন্দির। তো দেখো পাপানকে যেখানেই যাক না কেন এইসব দেখলেও চড়বেই, ওকে আটকাতে পারবে না কেউ চড়ার থেকে। আর এইগুলো একটু রিস্কটা একটু কম হয়ে গেছে, কেননা সাইড দিয়ে এগুলো পুরো কভার আপ করে দিয়েছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল একটা বাচ্চার সঙ্গে, যার জন্য এরা এখন পুরোটাই সেফটিভাবে করে দিয়েছে। ওই সাইডের যে রিংগুলো সেগুলো পুরো ভালোভাবে কভার করে দিয়েছে, যাতে সাইডে গিয়ে পড়লেও যাতে বাচ্চাগুলো না লাগে। তারপরে আমরা একটু পেট ভোজন করতে চলেছিলাম। তো অলরেডি ঘড়িতে তখন বাজছিল হয়তো 2:30, আর এখন আমরা একটু খেয়ে দিয়ে নিচ্ছি। তো শরীরটাকে তো একটুখানি অয়েল দিতে হবে না, যেমন বাইকে তেল দিতে হয়, তেমন শরীরটাকেও তো একটু খাবার দিয়ে একটুখানি চাকা করতে হবে। আর এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে। তো এখন চলে এসেছি রাধানগর নতুন বারোয়ারি মানে কৃষ্ণমাতায়। তো এখানে করেছিল কলকাতার বাওয়ালি রাজবাড়ি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো।
আর এখন চলেছি রাধানগর আদি বারোয়ারিতে। তো এখানে থিম ছিল অযোধ্যার রাম মন্দির। हरि अनंत हरि कथा अनंता कहि सुनहि नारायण गावे प्रेम कोई। আর এই গানটা শুনলে না মনে একদম শীতল হয়ে যায়, মনটা একদম শান্ত হয়ে যায়, এত সুন্দর লাগে আমার গানটা। আর এখন চলেছি কৃষ্ণনগর প্রতিভা ক্লাবে। তো এখানে থিম ছিল সর্ববৃহৎ জগদ্ধাত্রী মা। কি খাচ্ছ তুমি? এটা কি নাম জানো? বলো। দুজনে মিলে এখন মথুরা কেক খাচ্ছে। একটা সুন্দর গাছ। তো এখন আছি আমরা কৃষ্ণনগর রেনবো ক্লাবে। আর এখানকার থিম হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির। এখন চলে এসেছি আমরা ক্লাব অনলাইনে। এখানে ক্যামেরাটা খুব সুন্দর করেছিল, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। চলো তোমাদেরকে দেখাই। এখন আছি শক্তিনগর পাঁচমাথা মোড়ে। আর এখানে থিম হচ্ছে কাঠের পুতুল নাচ। এখন আছি আমরা শক্তিনগর MNB ক্লাবের মাঠে। তো এখানকার থিম হচ্ছে রামেশ্বরম মন্দির। তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর ভিডিওটা এন্ড হচ্ছে একটা কাপ গরম কফি। চলো বাই বাই।